লড়াইয়ে নানান দিক থেকে সমস্ত মানুষ সম্পৃক্ত ছিল বলে, পুরা বাংলাদেশ সম্পৃক্ত ছিল বলে স্বৈরাচার আর এখানে থাকার সুযোগ পায় নাই। এই মানুষগুলো এখনো আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আগামীতে যাতে ঐক্যবদ্ধ থাকি সেজন্য আমাদের অনেক মত, ভিন্ন মত, বহুমত আমাদের এক জায়গায় এক টেবিলে বসে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছে। এটা বিরল ঘটনা, আগে কখনো দেখা যায়। এটাও জুলাই যোদ্ধা এবং শহীদদের অবদান যে জুলাই সনদ এটা জাতির ঐক্যবদ্ধ সনদে পরিণত হবে, এটা অবশ্যই হবে। জুলাই বাংলাদেশের ইতিহাসের একটি মোড় পরিবর্তন করার সময়। এটাকে অতিক্রম করে যাওয়া কারোই সম্ভব না, এটাকে ভুলে যাওয়াও কারোর পক্ষে সম্ভব না। তো এর পর্যায়গুলো আমাদেরকে দেখতে হবে, আমাদের বুঝতে হবে যে জুলাই পূর্ববর্তী যে স্বৈর শাসন বাংলাদেশের মানুষের উপরে গেড়ে বসছিল দীর্ঘ সময় ধরে, নানা নির্যাতন, নিষ্পেষণ এবং অধিকার বঞ্চিত করে মানুষকে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করেছে। 19 শতকের একজন বিখ্যাত মনীষী জাফর ছাত্রী বলেছেন যে ফ্যাসিস্ট শহীদের সংখ্যা দিয়ে নিরূপণ করা যায় না, কত জনমানুষ হত্যা করেছে তার সংখ্যা দিয়ে নিরূপণ করা যাবে না। এটা নিরূপণ করা যায়, সংজ্ঞায়িত করা যাবে যে কি পদ্ধতিতে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। হত্যাকাণ্ডের যত ইতিহাস, চরমতম অমানবিক ইতিহাস রচিত হয়েছে ঢাকার রাস্তায়, চট্টগ্রামের রাস্তায়, বাংলাদেশের রাস্তায়, প্রকাশ্যে দিবালোকে নিরস্ত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে এবং প্রাণঘাতী অস্ত্র মানুষের উপরে প্রয়োগ করার জন্য রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ থেকে নির্দেশ জারি হয়েছে। আমরা তো একই দেশের মানুষ, এত ঘৃণা, এত বিদ্বেষ, এত বৈষম্যে আমরা কাতর হয়ে পড়লাম কেন? দীর্ঘ ইতিহাস তার পিছনে আছে এবং এই ধরনের একটা প্রেক্ষাপট রচিত হয়েছে আমাদেরই ভিতর থেকে। এই লড়াইটা মূলত হয়েছে আমাদের ভিতরে, আমাদের ভালোর সাথে আমাদের মন্দের দ্বন্দ্ব। আমাদের ভালো প্রকাশ্যে রাস্তায় নিরস্ত্রভাবে বুক চেপিয়ে দিয়ে রাষ্ট্রের অশুভের, আমাদের মন্দের সমস্ত শক্তি এবং সমস্ত নৃশংসতা, সমস্ত জিজ্ঞাসাকে উৎখাত করে তাদেরকে বিতাড়িত করেছে। এই মোদ্দা কথায় একটুকু লাইন টানা যাবে, এখন এটার বিচার বিশ্লেষণ এবং অনেক রকমের ব্যাখ্যা আপনাদের সামনে আসবে। আমি কিছু কথা শহীদ পরিবার এবং যারা জুলাই যোদ্ধা আছে শুধু তাদের জন্য একটু বলতে চাই। সেটা হচ্ছে, আমিও এক সময় এই ধরনের একটা পর্যায়ে অতিক্রম করেছি 71-এ মুক্তিযুদ্ধের সময়। সেই সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা সশস্ত্র লড়াই করেছে, যুদ্ধ করেছে মাঠে, তারা ছিল আপনাদের মতোই অতি দরিদ্র গ্রামের কৃষকের সন্তান এবং শ্রমিকের সন্তান। এই কৃষক, শ্রমিক, দুস্থ মানুষেরাই বারবার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছে। তারা এর আগে একবার 47-এ বাংলার দরিদ্র কৃষকেরা একবার মুসলমান হয়ে একবার স্বাধীনতা এনেছিল পাকিস্তান নাম নিয়ে, ঠিক একই রকমের আবার বাঙালি হয়েও আমরা 71-এ এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের বাঙালি পরিচয়ে আমরা আরেকবার স্বাধীন হয়েছি। সকল ক্ষেত্রে এই ধারাবাহিকতায় জুলাইতেও তাই এই দরিদ্র, অধিকার হারা, সমস্ত বৈষম্যের শিকার মানুষগুলোই এই অসম সাহসিকতা নিয়ে রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারকে উৎখাত করেছে।